সালা একদম মুখ দিবি না। আরো 1000 টাকা টেবিলে রাখ, তারপর ভেবে দেখছি। কি ব্যাপার বলতো? সারা জীবন কি এই পড়াশোনা নিয়ে থাকবি? এবার তো একটা চাকরি বাকরি খোঁজ। মা, আমি কি চাকরির চেষ্টা করছি না? হবে না, হবে না, তোর দ্বারাই চাকরি টাকরি কিছুই হবে না। তুই এক কাজ কর, তোর দাদা পার্টি করছে, দাদার সাথে পার্টি কর। দেখো মা, প্রয়োজন পড়লে আমি ভিক্ষা করব, তাও আমি ওই পার্টিতে ঢুকবো না। কারণ পার্টি যারা করে তারা এক একটা চোর। হ্যাঁ, পার্টি যারা করে তারা সব চোর, আর তুই সাধু। আসল কথা বল, তোর পার্টির দলে ঢোকার কোনো ক্ষমতাই নেই। মা, এই নাও এই মাসে 50,000 টাকা। দেখ দেখ, ছোট বোনকে দেখে শেখ, মাসে 50,000 টাকা হাতে তুলে দেয়। মা, আমি যদি ওর মা হতাম না, তাহলে এই 50 কেন, ও যদি মাসে 1 লাখ টাকাও এনে দিত, ওই টাকা ওর মুখে ছুড়ে দিয়ে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতাম। মুখ সামলে কথা বলে দিচ্ছি। মা, প্রতিদিন রাতে বারে গিয়ে তোমার মেয়ে পরপুরুষের সাথে রাত কাটাচ্ছে, আর তুমি তাকে আস্কারা দিচ্ছ আর আমাকে বলছো মুখ সামলে কথা বলতে। নিজের বোনের সম্বন্ধে এসব বাজে কথা বলতে তোর লজ্জা করে না? যা বেরিয়ে যা এখান থেকে। আরে যাচ্ছিস কোথায়? গেঞ্জিটা খুলে দিয়ে যা, ওটাও তো আমার টাকায় কেনা। আরে আশেপাশে তো কেউ নেই, ব্যাগটা কার? এতগুলো টাকা, ব্যাংকের বই, একটা ভিজিটিং কার্ড দেখছি। আরে এটা তো রায় ফ্যামিলির ভিজিটিং কার্ড, আমি তো চিনি ওনাকে। আমি তোমার প্রতি খুব খুশি হয়েছি। এনো আমার সোনার চেনটা রাখো। থাক দাদা, আমার সোনার চেন লাগবে না। আপনি আমাকে একটা রায়ান কোম্পানিতে কাজের ব্যবস্থা করে দেবেন? আচ্ছা ঠিক আছে, তোমার মতো সৎ লোকের জন্য আমি বাবাকে বলে একটা চাকরির ব্যবস্থা করে দেবো। মা, তুমি কাঁদছো কেন? এই যে পজিটিভ। হ্যাঁ বাবা, তোর বোনের চিকিৎসার জন্য অনেক টাকা দরকার। আমি বলেছিলাম না বোন খারাপ দিকে যাচ্ছে, হাস তোমার জন্য বোনের এই অবস্থা। যাও, এবার দাদার কাছ থেকে কিছু টাকা নিয়ে বোনের চিকিৎসাটা করো। বাবা, তোর দাদা পার্টি ফান্ডের 20 লাখ টাকা চুরি করে আজই অ্যারেস্ট হয়েছে। বন্ধুরা, আমরা প্রত্যেকেই একটা বিশাল খাঁচার মধ্যে বন্দী হয়ে আছি। তাই অসৎ কর্ম করার আগে একবার ভাবুন, নইলে খাঁচার মালিক যিনি রয়েছেন তিনি আপনাকে কঠোর শাস্তি দেবেন। ধন্যবাদ।